আমরা ছোটবেলায় সবাই শুনেছি যে টাকা দিয়ে সবকিছু কেনা সম্ভব না, কিন্তু বড় হয়ে বুঝতে পারছি যে টাকাই সবকিছু। এই গল্পটা একদমই বাস্তব জীবনের গল্প, তাই মন দিয়ে শুনবেন। যদি আপনি টাকা উপার্জন করতে চান, যদি আপনি বড়লোক হতে চান, আর সবথেকে বড় কথা, যদি আপনি সারা জীবন বড়লোক হয়েই বাঁচতে চান, তাহলে এই ফ্যাক্টগুলো আপনাকে ইন্সপায়ার করবে। গল্পটা রবার্ট কিওসাকি নামে এক ব্যক্তির, যে ক্লাস 5-এ পড়তো। যখন সে স্কুলে যেত তখন দেখতো অনেক বড়লোক পরিবারের ছেলেমেয়েরা বড় বড় গাড়িতে করে স্কুলে আসছে। তাদের কোনো কিছুর অভাব ছিল না। রবার্ট কিওসাকির বাবা একজন শিক্ষক ছিলেন, তিনি পিএইচডি করেছিলেন, অনেক শিক্ষিত ছিলেন তিনি, কিন্তু তার ইনকাম খুবই কম ছিল। তাই রবার্ট তার বাবাকে পোর ড্যাড নামে আখ্যা দিয়েছিল। একদিন স্কুল থেকে ফিরে এসে রবার্ট তার বাবাকে জিজ্ঞেস করলো যে, বাবা, আমরা ওদের মতো বড়লোক নই কেন? আমাদের কাছে কোনো বড় গাড়ি নেই কেন? আমরা বড়লোক কবে হব, কিভাবে হব? তখন রবার্টের বাবা উত্তর দিলেন যে, আমি শুধু ভেবেছিলাম একটা সিকিওর সরকারি চাকরি করব। আমি কোনোদিনও বড়লোক হওয়ার কথা ভাবিনি। কিন্তু তোমাকে যদি সত্যি জানতে হয় যে কিভাবে বড়লোক হতে হবে, তাহলে তোমার বন্ধু মাইক তার বাবাকে জিজ্ঞেস করতে পারো। তিনি একজন বড় বিজনেসম্যান, তিনি তোমাকে বলতে পারবেন যে কিভাবে বড়লোক হতে হয়। মাইকের বাবা ক্লাস 8 অবধি পড়াশোনা করেছেন। তিনি রবার্টের বাবার মতো অতটা শিক্ষিত নয়, কিন্তু তিনি একজন সফল বিজনেসম্যান। এই কথা শোনার পর রবার্ট তার বন্ধুর বাবার কাছে যায়, যাকে সে রিচ ড্যাড বলে ডাকত, এবং মাত্র 9 বছর বয়স থেকে শিখতে শুরু করে কিভাবে বড়লোক হওয়া যায়। এটা ছিল রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পোর ড্যাডের গল্পের ছোট্ট একটা অংশ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফ্রি ফ্যাক্ট অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সবথেকে জনপ্রিয় ফাইন্যান্সিয়াল বুক রিচ ড্যাড পোর ড্যাডের 10টি সারপ্রাইজিং এবং ইন্টারেস্টিং ফ্যাক্টস, যেগুলো আপনাকে অর্থের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষিত করে তুলবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম পয়েন্ট, ভিন্ন জীবন দর্শন। রবার্ট কিওসাকি তার জীবনে দুজন ব্যক্তির শিক্ষা পেয়েছিল। প্রথমজন ছিল পোর ড্যাড, অর্থাৎ নিজের বাবা। তিনি বিশ্বাস করতেন পড়াশোনা করে ভালো চাকরি পেলেই জীবন নিরাপদে কাটবে। আর দ্বিতীয় ব্যক্তি ছিলেন তার বন্ধুর বাবা, যাকে তিনি রিচ ড্যাড বলতেন। রিচ ড্যাড বিশ্বাস করতেন চাকরি করে অন্যের জন্য কাজ না করে নিজের জন্য কাজ করো, কর্মচারী না হয়ে মালিক হওয়ার জন্য পরিশ্রম করো। দ্বিতীয় পয়েন্ট হলো টাকার সঠিক ব্যবহার। বেশিরভাগ মানুষ ভাবে চাকরি করলেই নিরাপত্তা, কিন্তু রিচ ড্যাড শিখিয়েছিলেন টাকা উপার্জনের জন্য কাজ না করে টাকাকে তোমার জন্য কাজ করাও। উদাহরণস্বরূপ, আপনি চাকরি করে মাসে 30,000 টাকা উপার্জন করেন, যার জন্য আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে হয়। কিন্তু যদি আপনি কোনো ব্যবসায় ইনভেস্ট করেন অথবা ভাড়া দেওয়ার মতো অ্যাসেট রাখেন, তবে কাজ না করেও প্রতি মাসে ইনকাম করতে পারবেন। একেই বলে অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকাম। তৃতীয় পয়েন্ট হলো মাইন্ডসেট। গরিব অথবা মধ্যবিত্ত মানুষেরা মাসের পর মাস টাকা জমিয়ে লোন নিয়ে আইফোন কেনে, দামি মোটর সাইকেল কেনে এবং অন্যান্য ফালতু কাজে সেই পয়সা নষ্ট করে। কিন্তু ধনী ব্যক্তিরা সেই টাকা ইনভেস্ট করে সম্পত্তি কিনতে। সেই সম্পত্তি ভবিষ্যতে আরও টাকা এনে দেয় ঘরে বসে বসে। চতুর্থ পয়েন্ট হলো স্কুলে আর্থিক শিক্ষার অভাব। স্কুলে আমাদের অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল শেখায়, কিন্তু টাকার আসল খেলা কিভাবে খেলতে হয় সেটাই শেখানো হয় না। ফলে মানুষ যতই উচ্চশিক্ষিত হোক না কেন, টাকার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। পোর ড্যাড বিশ্বাস করতেন পড়াশোনা করলে চাকরি হবে, কিন্তু রিচ ড্যাড বলতেন চাকরি হয়তো স্যালারি দেবে, কিন্তু আর্থিক শিক্ষা ব্যবস্থা দেবে স্বাধীনতা। পঞ্চম পয়েন্ট হলো ট্যাক্সের ব্যবহার। এটি সত্যিই একটি বাস্তব কথা। মধ্যবিত্তরা যত বেশি ইনকাম করে তত বেশি ট্যাক্স দেয়, কিন্তু ধনী ব্যক্তিরা ট্যাক্স সিস্টেমকে বোঝে এবং ব্যবসা অথবা ইনভেস্টমেন্টের মাধ্যমে আইনের কথা মেনেই ট্যাক্স কম দেওয়ার ব্যবস্থা করে ফেলে। 6 নম্বর পয়েন্ট হলো ভয় এবং লোভ। মানুষ সাধারণত ব্যর্থতাকে ভয় পায়, তাই তারা কখনো বেশি ঝুঁকি নিতে চায় না। অন্যদিকে মানুষ যখন লোভে পড়ে তখন অপ্রয়োজনীয় জিনিসের টাকা খরচ করে ফেলে। রিচ ড্যাড বলেছিলেন ভয়কে জয় করতে হবে, কারণ ব্যর্থতাই হলো সফলতার শিক্ষক। আর টাকা কন্ট্রোল করতে হলে তোমাকে লোভ নিয়ন্ত্রণ করা শিখতে হবে, তবেই আর্থিক স্বাধীনতা হাতের মুঠোয় আসবে। 7 নম্বর পয়েন্ট হলো প্যাসিভ ইনকাম। অনেকে ভাবে ব্যাংকে টাকা থাকলেই সে বড়লোক হতে পারবে, কিন্তু রিচ ড্যাড বলেছিলেন বড়লোক হতে হলে এমন কাজ করতে হবে যাতে কাজ না করলেও টাকা আসতে থাকবে।
একেই বলা হয় প্যাসিভ ইনকাম, যেমন বাড়ি ভাড়া দেওয়া, ব্যবসায় ইনভেস্ট করা, শেয়ার মার্কেটে ডিভিডেন্ড করা ইত্যাদি। 8 নম্বর পয়েন্ট, চাকরি হলো ক্ষণস্থায়ী নিরাপত্তা। চাকরি আপনাকে মাসের শেষে টাকা দেয়, কিন্তু চাকরি কখনো স্বাধীনতা দেয় না, কারণ চাকরি চলে গেলে ইনকামও বন্ধ হয়ে যাবে। ধনী ব্যক্তিরা চাকরির বাইরে এমন ব্যবস্থা গড়ে তোলে যেখানে ব্যবসা আর ইনভেস্টমেন্ট তাদের জন্য ইনকাম তৈরি করে, অর্থাৎ তারা চাকরির উপর নির্ভরশীল নয়। 9 নম্বর পয়েন্ট, উপার্জনের জন্য না, শেখার জন্য কাজ করো। রিচ ড্যাড বলতেন শুধু স্যালারির জন্য কাজ করো না, বরং সেই কাজ করো যেখান থেকে তুমি কিছু নতুন শিখতে পারবে। উদাহরণস্বরূপ, বেশিরভাগ মানুষ শুধু চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু যদি আপনি ইনভেস্ট করা শেখেন, মার্কেটিং করা শেখেন, তাহলে এই দক্ষতাগুলো আপনাকে সারা জীবন টাকা দেবে। 10 নম্বর পয়েন্ট, ফাইন্যান্সিয়াল এডুকেশন। সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আর্থিক শিক্ষা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল এডুকেশন। সম্পদ আর দায়বদ্ধতার মধ্যে পার্থক্য বোঝাই হলো আসল বুদ্ধির খেলা। যে কাজ আপনার পকেটে টাকা আনে সেটাই হলো সম্পদ, আর যেই কাজ আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটাই হলো লায়াবিলিটি, অর্থাৎ দায়বদ্ধতা। বড়লোক হতে হলে শুধু টাকার পেছনে ছুটলে চলবে না, বরং টাকার আসল খেলা বুঝতে হবে।